আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রাথমিকের তৃতীয় ধাপে চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে দুটি জটিলতা। চলুন আমরা কি জটিলতা সেটি জেনে নিই। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে দুইটি জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। মতামত পাওয়ার পর এ ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একথা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব ফরিদ আহমেদ। প্রাথমিকের সচিব বলে, তৃতীয় ধাপের পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত কমিটিতে সিআইডি ডিবির প্রতিনিধিরা লিখেছিলেন, তবে তারা প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাননি। আমরা বিষয়টি লিখিতভাবে জানিয়েছি, তবে এখনও কোনো মতামত পাওয়া যায়নি। এটি না পাওয়া পর্যন্ত ফল প্রকাশ করা যাবে না। ফরিদ আহমেদ বলেন, তৃতীয় ধাপের ফল আমাদের বিধিমালা অনুযায়ী প্রকাশ করা হবে নাকি কোটার নতুন প্রজ্ঞাপন অনুসরণ করা হবে সে বিষয়ে মতামত চাওয়া হয়েছে। এই মতামত না পাওয়া পর্যন্ত তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে না। জানা গেছে, তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগের 21টি জেলার পরীক্ষা হয়েছে। লিখিত পরীক্ষার সংশোধিত ফল গত 22 এপ্রিল প্রকাশিত হয়। এতে 46,199 জন মৌখিক পরীক্ষা নির্বাচিত করা হয়। আর এই পরীক্ষা 29 মার্চ শুক্রবার সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত জেলা পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 2023 সালের 14 জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত 29 মার্চ এই দুই বিভাগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত এমসিকিউ পরীক্ষার ফল গত 21 এপ্রিল প্রকাশ করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা তৃতীয় ধাপে 3টি পার্বত্য জেলা ছাড়া ঢাকা চট্টগ্রাম বিভাগের 21টি জেলায় লিখিত পরীক্ষার সংশোধিত ফল পরের দিন প্রকাশ করা হয়। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। এই সংক্রান্ত আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।